কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুশীল পোদ্দারের উপস্থিতিতে 16টি জেলার বণিক মহলের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল মালদায়। বন্ধন নামে এই বৈঠক রবিবার অনুষ্ঠিত হল মালদা শহরের সাগরপাড়া বাণিজ্য ভবনে। মালদা মার্চেন্টের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে রাজ্যের 16টি জেলার বণিক মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুশীল পোদ্দার, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছোট বড় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন এবং দাবি দাওয়া আদায়ে ব্যবসায়ীদের একই স্বরে একই আওয়াজ তোলার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। এখানে আগামী দিনে ব্যবসায়ীদের উপর একটার পর একটা যে সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপত্তার একটা বিরাট সমস্যা। কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে তাতে সমস্ত দোকানপাট লুট হয়েছে, সেই ব্যবসায়ীদের একটা নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছে। আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের অন্যান্য যে অসুবিধাগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আজকে আমাদের এখানে ব্যবসায়ীদের আলোচনা হবে। আগামী দিনে ব্যবসায়ীদের যাতে সুরক্ষা করা যায়, ব্যবসায়ীদের যাতে নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য মালদা মার্চেন্ট চেম্বারের উদ্যোগ এবং পশ্চিমবাংলার সমস্ত প্রান্ত থেকে একটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবর্গ মালদাতে এসেছেন। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর আমি চাই আজকে একটা ব্যানারে একটা আওয়াজ উঠুক। আওয়াজ বলতে ভালো কথা হতে পারে, আমরা সামাজিক কাজ করি, আমরা ব্যবসায় আমাদের ব্যবসায় ক্ষেত্রেও কাজ করি, সেই মেসেজটা জানো এক গলায় এক কথায়, ইন ওয়ান ওয়ার্ড, দ্যাট মাস্ট গো টু দ্য গভর্নমেন্ট, মাস্ট গো টু দ্য সমাজ। ক্ষুদ্র দোকানদার প্রোটেকশনের জন্য একটা কিছু আমরা আজকে বসে একটা ওয়ান ডিমান্ড অ্যান্ড ওয়ান রেজলিউশন পাস করব যে আমাদের সঙ্গে গভর্নমেন্ট এই রেজলিউশনে আসুক, যাতে গভর্নমেন্টও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা শুধু নিজের লাভের চিন্তা করছি না, আমরা অ্যাজ এ হোল সবার লাভ করছি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা গ্রামীণ রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হলেন মালদার বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। রবিবার তিনি বৈষ্ণবনগর বিধানসভার বাখরাবাদ অঞ্চলের সুখদেবপুর এলাকায় ওই রাস্তার কাজে শিলান্যাস করলেন ফিতে কেটে, নারকেল ফাটিয়ে। তিনি ছাড়াও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বিধায়ক চন্দনা সরকার জানান, সুখদেবপুর এলাকার ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। মানুষজন চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন, বিশেষ করে বর্ষাকালে চরম সমস্যা হচ্ছিল। তাই এলাকাবাসী তার কাছে বারংবার পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 26 লক্ষ টাকা বরাদ্দে 220 মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু করলেন। উদ্বোধন করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা ছিল। আমি যখন 21 সালে বিধায়ক হই তখন এখানে একটা ছোট্ট কালভার্ট ছিল এবং এটা প্রায় 10 থেকে 15 ফিট গর্ত ছিল দুদিকেই। এবার এলাকাবাসী যখন আমি প্রথম বিধায়ক হই তখন আমাদের প্রত্যেকটা মানুষ এখানে বলেছিল যে এই কালভার্টটা যে করেছে পঞ্চায়েত বা যে কেউ, সে কিন্তু কোনো মাটি টাটি ভরেনি। ফলে এই দিককার মানুষ, গোটা গ্রামের মানুষ যখন মাঠে যায় তারা ফসল কাটতেও যেতে পারতো না, গরু ছাগল নিয়ে যে মাঠে যাবে সেটাও যাওয়ার উপায় ছিল না এবং ওই পারে যে বাড়িগুলো আছে তারাও কিন্তু ওই পার থেকে এই পার আসার মতো পজিশনে ছিল না। বিশেষ করে বর্ষাকালে তারা ওই পারে আটকে থাকতো। তো এখানকার মানুষের আবেদন মতো সকলে অনুরোধ করেছিল যে রাস্তাটা পার্মানেন্ট আমরা চাই। তো ওনারা ব্যক্তিগত যাদের জমি ছিল তারা সকলে রাস্তার জন্য দান করেছে। তো এখানে সেই জন্য আমি নর্থ বেঙ্গল ফান্ড থেকে 220 মিটার রাস্তা, যে যতটা সরকারিভাবে আছে সেইটুকুই আমি করেছি। বাকিও আরও বড় রাস্তা আছে কিন্তু ওটা ব্যক্তিগত রাস্তা, সেখানে করা যাচ্ছে না। ওটা যদি পরবর্তীতে সলিউশন হয়, যদি দান করে কেউ, তাহলে ওটাও আমরা ব্যবস্থা করে দেব।